परमंश परिव्राजकाचार्योत्तर सदस्य श्रीमाद श्री गोस्वामी श्री गुरु महाराज श्री राकुल चरण कमले अनंत कोटि शास्त्रांग दंडवत करी मध्य शिक्षा गुरु पाद पद्म निचला पृष्ठंगी श्रीमाद श्री भक्ति जीवन जनार्दन गोस्वामी महाराज श्री चरण कमले अनंत कोटि साष्टांग दंडवत करी तत्पश्चात अखिल श्री चैतन्य मठ तथा गौड़िया मठे प्रतिष्ठाता आचार्य नित्याला पृष्ठंग विष्णुमास श्रीमाद श्री भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी श्रील प्रभुपाद श्री राकुल चरण कमलानंद कोटि साष्टांग दंडवत करी श्री रूपानंद गुरुवर्ग समुपस्थित समस्त वैष्णववृंद प्रवरण पूज्यपाद त्रिदंडी स्वामी श्रील भक्ति जीवनाचार्य गोस्वामी महाराज तथा परम पूज्यपाद श्रील पद्मनाभ महाराज अन्य वैष्णववृंद वैष्णववृंद भागवत तथा विपास सज्जन वृंद भक्तिमयी मातृवृंद परम श्रद्धेय श्री राम गोपाल प्रभु तथा तदीय सपरिवार सवार श्री चरण यथायोग्य अभिवादन ज्ञापन करी आज के আমরা श्री राधा এই চতুর্থ দিবস ভাগবতীয় কথাতে আমরা প্রবেশ করব। श्री राधा वृंदावन बिहारी श्री सचिनंदन गौर हरि श्री जगन्नाथ बलभद्र सुभद्रा देवी এই শুভ বার্ষিক মহামহোৎসবে আমরা তার প্রীত্যার্থে এই ভাগবত কথা শ্রবণ করতেছি। চতুর্থ দিবসে परमांश कुल चूड़ामणि परम मित्रा संत शिरोमणि श्री सुखदेव गोस्वामी श्री परीक्षित महाराज के पंचम स्कंदे स्थाने विशेष वर्णन करते जे जगह अपनारा बसेছেন स्थानটা হচ্ছে ভূলোক। এর উপরে 6টা লোক আছে, এর নিচে 7টা লোক আছে। मनु महाराजेर ज्येष्ठ पुत्र जार नाम হচ্ছে প্রিয়ব্রত। সেই প্রিয়ব্রতের বংশের চরিত্রটাকে শ্রী সুখদেব গোস্বামী বর্ণন করলেন, যিনি হরি ভজন করার জন্য জঙ্গলে চলে গিয়েছিলেন। बोले श्री वृंदावन बिहारी लाल की भगवान ब्रह्मा ये तो रखी सलाम बाबा भयं प्रमत्तस्य जे हे पुत्र যারা অজিতেন্দ্রিয় ব্যক্তিরা যদি জঙ্গলে ভোজন করতে যায় তাদেরও পতন আছে, আর জিতেন্দ্রিয় হয়ে যদি সংসারে থাকে তাহলে তাদের পতন নাই। এই জন্য শ্রী ব্রহ্মা তার পুত্র প্রিয়ব্রতকে বললেন
भजन प्रमत्तस्य वनेष्वपि स्यात् जतः जास्ते सहसत् सपत्न। हे राजन, अजितेन्द्रिय व्यक्तिरा यदि जंगले जाए, बनेও যায়, एकांत बास করে যদি হরিভজন করে, তাদের পতন অবশ্যম্ভাবী। কিন্তু জিতেন্দ্রিয় ব্যক্তিরা বাড়িতে থেকে যদি হরিভজন করেন, তবেও তার পতন হবে না, কেননা তিনি জিতেন্দ্রিয়। আপনি তো সেই ঊর্ধ্ব গতিতে প্রবেশ করেছেন, আপনি চলে আসুন, সংসার করলেও আপনার পতন হবে না। ভগবানের সৃষ্টিকে বিস্তার করার জন্য শ্রী ব্রহ্মা তার পৌত্র প্রিয়ব্রতকে টেনে নিয়ে আসলেন। যে প্রিয়ব্রত অত বড় দিকে পরাক্রমী রাজা ছিলেন যে যার রথের চক্রেতে এই সপ্ত সমুদ্র এবং সপ্ত দ্বীপ प्रारंभ হয়েছে। और इनारी वंश से साक्षात भगवान ऋषभ अवतारेर आविर्भाव হয়েছে। যে ঋষভ ভগবান তার থেকে শতপুত্র আবির্ভাব হয়েছিলেন, সেই শতপুত্রের মধ্যে অন্যতম হচ্ছেন জ্যেষ্ঠ এবং শ্রেষ্ঠ পুত্র হচ্ছেন শ্রী ভরতজি মহারাজ। সময়ে সময়ে ঋষভ ভগবান তার পুত্রদেরকে শিক্ষা দিতেন। যার নামেতেই ভারতবর্ষ হলো, সেই অজনাব বর্ষটাই ভারতবর্ষ হলো। এবং তার অন্যদিকে নবপুত্র ছিলেন কবি হরি অন্তরিক্ষ প্রবুদ্ধ পিপলায়ন দুর্মিল আবিহন্ত্র চমৎকার ভাজন। এই নবযোগেন্দ্রের সংবাদটা আমরা যে একাদশ স্কন্ধে শ্রবণ করব। কিন্তু শতপুত্রকে এরকম সামনে বসাই তাদেরকে উপদেশ দিচ্ছেন, तो पिता हो तो ऋषभ जैसे, माता हो तो मदालसा। यदि पिता हो तो ऋषभ जैसे। ऋषभ भगवान যেভাবে তার পুত্রদেরকে উপদেশ প্রদান করলেন, অতি অদ্ভুত উপদেশ। আমরা নিজের সন্তানকে হরিভজন করতে প্রেরণা করি না, কিন্তু নিজের সন্তানকে বিয়ে করার জন্য, সংসারে প্রবৃত্তি করার জন্য আমরা সदैव তাকে প্রেরিত করিয়া থাকি। কিন্তু এরকম পিতা ঋষভদেব তাদের সন্তানকে প্রবৃত্তি মার্গে যেতে নিষেধ করে নিবৃত্তি মার্গে প্রবেশ করার জন্য তিনি একটা সুন্দর উপদেশ দিলেন, অত্যন্ত শ্রবণীয়। শ্রী ঋষভ উবাচঃ, हे पुत्र कि नायं देह देहभाजं लोके कष्टान् कामान् अर्हति विभुजंगे तपो दिव्यं पुत्रकाजेन सत्वं शुद्धे तस्मात् ब्रह्म सौख्यं त्वनन्तं। हे पुत्र, अयं देह, এই যে আমরা দেহধারীদের জন্য এই যে ভগবান কৃপা করে এই যে শরীরটাকে প্রদান করেছেন, অয়ং দেহ দেহি ভাজম,
এই লোকেতে যারা শরীর ধারণ করে এসেছেন, মানুষ দেহ প্রাপ্ত করেছেন, কিসের জন্য? না ব্রহ্ম সৌখ্যম অনন্তম, অনন্ত ব্রহ্ম সুখকে পাওয়ার জন্যে ভগবান কৃপা করে আমাদেরকে মানুষ শরীর প্রদান করেছেন। কেবল যে কি কুকুর এবং শুয়োরের জন্য মতো কেবল আমরা মিষ্টাভোজী নয়, ভুজাম যারা মিষ্টাভোজী কে কুকুর শুয়োর আদি প্রাণীরা কষ্টান কামান অর্হতি পীঠ ভুজন্তে, এরা পীঠ ভোজনকারী, অত্যন্ত মলমূত্র ভোজনকারী যে কুকুর এবং শুয়োররা, তাদের মতন আমাদের জীবন নির্বাহ করার জন্য নয়। কেননা আমরা তাদের মতন আহার নিদ্রা ভয়ময় চুনঞ্চ কেবল খাবো, পয়সা কমাবো, ঘুমাবো, সন্তান সন্ততি উৎপন্ন করব, এইটাই এই মানুষ শরীরের যথার্থতা নয়। ভগবান কৃপা করে যে শরীরটাকে প্রদান করেছেন, এই শরীরটা কেবল প্রভু তার হরিভজন করার জন্য দিয়েছেন। মল্লক্ষণ এবং কায় লব্ধম ধর্ম আস্তিতং আনন্দং পরমাত্মনং যত উপস্থিতিমাম। হে উদ্ধব, যে আনন্দ এবং পরমাত্মা और আমাকে প্রাপ্তি করার জন্য আমি আমার লক্ষণ বিশিষ্ট এই দেব দুর্লভ মনুষ্য শরীরকে প্রদান করলাম। আমরা এরকম কোন তপস্যা করেন নাই, এরকম কোন জন্ম জন্মান্তরে কোন পুণ্য করেন নাই, যেই পুণ্যের ফলে আমাদেরকে এই মানুষ শরীরটা পেয়েছে। এটা ভগবান নিজে কৃপা করে একটা গিফট মতো আমাদেরকে এই মানুষ শরীর দিচ্ছে, কেবল তার উপাসনা করার জন্য, তার আরাধনা করার জন্য। ধর্ম হি দেশা অধিক বিশেষা ধর্মেণ হীনা পশুভি সমান। যদি মানুষ শরীর পেয়ে যদি আমরা যদি তপস্যা না করলাম, হে পুত্রকা তপো দিব্যম, দিব্য তপস্যা করুন और आहार शुद्धित्व करे সেই ব্রহ্মা সুখানন্দকে প্রাপ্ত করার জন্য প্রয়াস করুন। যেই আনন্দকে প্রাপ্ত করার জন্য এক জন্ম নয়, জন্ম জন্মান্তরে আমরা খুঁজে বেড়াচ্ছি, সেই আনন্দ কেবল ভগবানের ভজনতেই আছে। সেজন্য বেদে বললেন कि न मानुषं विना अन्यत्र तत्त्वं ज्ञानं लभते। এই যে আমি কে, কেন আমায় যারে তাপত্র, এই প্রশ্নটা কে করবে? মানুষরা করবে। জীবস্য তত্ত্ব জিজ্ঞাসা अथातो ब्रह्म जिज्ञासा और जीवस्य तत्व जिज्ञासा। जीवरा সেই যে বস্তু কে আমি, কেন আমায় যারে তাপত্র, এই প্রশ্নটি আমরা করছি না। কেমন করে আমাদের হিত হবে, কল্যাণ হবে, ভগবানকে আমরা হরিভজন কেন করব, এইসব জিজ্ঞাসা অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, জীবস্য তত্ত্ব জিজ্ঞাসা জাগ্রত হওয়া দরকার। যদি এই দেব দুর্লভ মনুষ্য শরীরটাকে পেয়ে যদি আমরা এই তত্ত্ব বস্তুকে উপলব্ধি না করতে পারলাম, কেবল ভালো মন্দ খেয়ে হরি সময় কাটাইনু, তাহলে ভগবান আগামী জন্মে এই মানুষ শরীর দিবে না। না যেভাবে ওয়েস্ট বেঙ্গল সরকার আপনাদেরকে ইলেকট্রিসিটি দিয়েছে, যদি প্রত্যেক মাসে যদি আমরা ইলেকট্রিসিটি যদি না দিব, খরচ যদি না চুকাই,
তাহলে ভগবান এই টর্নেডোর কানেকশন কেটে দিবে নাকি? সেরকম ভগবান কৃপা করে এই শরীরটাকে দিয়েছে, যেই শরীরকে পাওয়ার জন্য ব্রহ্মাদি দেবতারও প্রার্থনা করেছেন कि जे अभ्यर्थितामपि च ज्ञानं तत्त्वं च विषय प्रधाना जे अभ्यर्थितामपि च अर्थात ब्रह्मादि देवताराও এই তত্ত্ব অনুভবী জ্ঞান অনুভবী এই মনুষ্য শরীরকে পাওয়ার জন্য ইচ্ছা করেছেন। হে পুত্র, এই দুর্লভ মানুষ দেহ देव दुर्लभ नृदेह माध्यम सुलभम सुदुर्लभम और बड़ा भागे मानुष तन पावा কেন না তপ দিব্য দিব্য তপস্যা করার জন্য। এই জন্য বলেছেন যেও না রে नर समाज अस पायो जो नाथ रे नर समाज अस पायो सो पेट निंदक आत्महानि कर जायो নিজের আত্মকল্যাণ করতে পারবে না, পারবে? কেননা হিত অহিত বিষয়েতে পশু পাখিরা জানে না, মঙ্গল অমঙ্গল বিষয়েতে কেবল মানুষরা জানে। এজন্য ভগবান সাধন ধাম মুখ করে দ্বারা পাই না যাহি पर लोक सवारा साधन धाम मुख्य करी द्वारा नृदेह माध्यम सुलभम सुदुर्लभम। এই মানব শরীর দ্বারা আমরা কেবল ধর্মার্থ কাম নয়, মুক্তি প্রাপ্তি করার জন্য একমাত্র উপায় এই মানুষ শরীর। ভগবত প্রেম ভগবত সেবাটি এই মানুষ শরীরের দ্বারাই হয়। এই জন্য সুরদাস একটা ভাব বলেছেন যে হে গোপাল, আপনি কৃপা করে আমাকে মানুষ শরীরটা দিয়েছেন। আমি প্রতিজ্ঞা করে এসেছি, যখন মার কোলে ছিলাম কত যে কষ্ট পেয়েছিলাম, সেই মার কোলেতে সেই যে কি অনেক যে অগ্নির তাপ, তার যে প্রপোদর, সেই কোমল শরীরটায় অনেক কষ্ট পেয়েছি। সেই কষ্টতে আমি প্রতিজ্ঞা করে এসেছিলাম এই জগতে যখন আসবো আপনার ভজন করব। কিন্তু আমার জীবন ধিক্কার, আমি জগতে আসলাম, বচন দিয়েছি আপনাকে, কিন্তু হরি ভজন হচ্ছে না, আর সব কিছু হচ্ছে। সুরদাসের ভাবে তিনি বলছেন একটা দন্য উক্তির জন্য कि तुम गोपाल मोसो बहुत करे, तुम गोपाल मोसो बहुत करे, नर देहा दीनी हरि सुमिरन को
सूरदास बोलते नरदेह दीनी हरि सुमिरन को मो पापीत कछु न सरे तुम गोपाल मोस बहुत करे। हे गोपाल तुम्हार आप आपने कोई भी कसर नहीं छोड़ा है मेरी ऊपर कृपा करने के लिए। আপনি আপনার থেকে অত কৃপা করেছেন হে কৃপালু, আপনি কৃপা করে একটা গিফট সদৃশ একটা মানুষ শরীরকে দিয়েছেন। परंतु गर्भवास अति त्रास अधमुख ताहना मेरी सुध बिसरे। যখন মায়ের গর্ভে ছিলাম, মাতৃগর্ভে যখন ছিলাম তখন আমার মাথাটা নিচে হয়ে গিয়েছিল, অতি ত্রাস अधमुख मुखटा नीचे हुए अनेक कष्ट पेয়েছি। তখনও আমি আর তোমাকে ভুলেন নাই, তখনও আপনাকে স্মরণ করতাম। কিন্তু পাবরে জরঠ पावक जठर चरण नहीं दीनो। पावक काग बोले ना, पावक बोले अग्नि के। पावक जठर चरण चरण नहीं दीनो, कांचन सी मेरी देह करी। मातृ गर्भते मार्च के पेटेते जे द्रुपदर अग्नि থাকে সেই অগ্নিতে আমার শরীরটা পুরা লাল হয়ে গেছে, কাঞ্চনের মতো। যেরকম সোনাকে যদি অগ্নিতে তাপায় যেরকম দেখি সোনাটা লাল হয়ে যায়, সেভাবে দেখি আমার সর্বাঙ্গ লাল হয়ে গেছে। তখনও হে গোপাল তোমাকে আমি ভুলেন নাই। हे नाथ, श्री ऋषभ भगवान बोलें हे पुत्र ये मनुष्य शरीर का तपस्या करार जन्य पेয়েছে। এটা ভোগের শরীর নয়, ভোগের শরীরটা হচ্ছে কুকুরের শরীর, ভোগের শরীর। একটা শুয়োরের শরীরটা ভোগের শরীর, মানুষ শরীর ভোগের জন্য নয়। কত ভোগ করবেন? একটা রসগোল্লা খাবার শক্তি নাই, और শুয়োরের সামনে একটা কেন 1 কুইন্টাল রসগোল্লা রেখে দেন, সে কখন মুখটা এইদিকে ফেরাবে না। আমরা তো রসগোল্লাকে দেখলে মুখটা এইদিকে দূর দূর দিবেন না, দিবেন না, একটা খেতে বলবে। এই জন্য হে পুত্র, এই সংসারেতে দুটি মার্গ আছে। একটা মার্গ হচ্ছে মুক্তির মার্গ, আর একটা নরকের মার্গ। এখান থেকে ডিসাইড করতে হবে, নিষ্পত্তিটা এখান থেকে নিতে হবে। বলে সাধুদের যদি সেবা করেন, মহতের সেবা করেন, তাহলে মুক্তির দ্বার খুলে যাবে। আর যদি এই সংসারীদের সেবা করিয়া থাকেন, তাহলে অবশ্যই তোমাকে নরক যেতে হবে। এজন্য হে পুত্র, সাধু দুই প্রকার। আমরা বলি না সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। সাধু দুই প্রকার, একটা হচ্ছে জ্ঞানী সাধু और একটা ভক্তি সাধু, নাকি? মহান্তস্তে সমচিত্তা প্রতন্ত যারা ব্রহ্মভূত প্রসন্নাত্মানো সচতি ন কাঙ্ক্ষতি, যারা সর্বত্র থেকে ব্রহ্মময় দর্শন করিয়া থাকেন, এই যে কি ব্রহ্মজ্ঞানী সাধুদের সঙ্গ ভক্তরা করে না, জ্ঞানী সাধুর সঙ্গ নেই। তাহলে কোন সাধু? না জীবা মাইসে কৃত সবুধার্থ জনে সুদেহা
मत्स्यो ना प्रीतियुक्ता जावतार्थस्य लोके। ऋषभ भगवान बोलें जे कि हे पुत्र যারা আমাকে প্রেম করিয়া থাকেন কৃত সৌদার্থ সুহৃদতা সম্বন্ধ আমাকে করিয়া থাকেন তারা যারা ভক্তি করেন প্রেম করেন বন্ধুত্ব স্থাপন করেন এইরকম ভক্তদের ভক্ত সাধু ভক্ত মহতের সঙ্গ লাভ করবেন তাহলে হৃদয়তে ভক্তি জাগ্রত করা। হে পুত্র যে এই জগতে যদি মৃত্যু সামনে আছে আর মৃত্যুর কাল থেকে যদি কেউ যদি গুরু যদি তাকে উদ্ধার না করতে পারে তাহলে সে গুরু নয়। মৃত্যুর মুখ থেকে যদি গুরুদেব উদ্ধার না করতে পারেন তাহলে সে গুরু নয়, সে পিতা নয়, সে মাতা নয়, সে বন্ধু নয়। নো মোচে সমুপেত মৃত্যু মৃত্যুর সম্মুখেতে আছেন যদি মৃত্যুর মুখ থেকে যদি গুরুদেব যদি রক্ষা না করতে পারলেন বা মাতা পিতা যদি না রক্ষা করতে পারলেন, যদি দেবতা বান্ধব পতি যদি না রক্ষা করতে পারলেন তাহলে তারা বান্ধব নয়, তারা পতিও নয়। এই জন্য বললেন কি গুরুর ন সস্যা স্বজন ন সস্যা পিতা ন সস্যা জননী ন সস্যা दैवं नरस्यात् पतिं च सस्यात् नमो चेज समुपेत मृत्युम। बोले श्री वृंदावन बिहारी लाल की दृष्टांत दिलेन कि गुरु न सस्या मृत्यु सम्मुखे दाঁড়াচ্ছেন যদি মৃত্যুর মুখ থেকে যদি গুরুদেব আমাদেরকে যদি মুক্তি না করাইতে পারলেন তাহলে সেই গুরু নয়। যাকো প্রিয় রাম বৈদেহি তেজিয়ে তাই কোটি বৈর সম সেরকম গুরুকে স্বীকার করা দরকার। তাই জন্য গুরু তেজ পিতা প্রহ্লাদ বিভীষণ বন্ধু ভরত महतारी গুরুকে কে ত্যাগ করলো? বলি মহারাজ যদি আজকে শুক্রাচার্যকে যদি ত্যাগ না করতেন তাহলে আত্মনিবেদনের আচার্য বলি মহারাজ হইতে পারতেন না। বলো রাধে রাধে। নাকি যদি বলিকে যদি না ত্যাগ করতেন, যখন তিনি বললেন পুরুষ আরে বলি এই যে ভগবান বিষ্ণু ये देवानाम अर्थ साधक ये देवता दर्द के स्वार्थ सिद्धि करार जन्य एसेছে ওনাকে মিথ্যা বলে দেন। এই জন্য গুরু তেজ পিতা प्रहलाद गुरु के त्याग करलेन श्री बलि महाराज। और गुरु हो तो कैसा गुरु होना चाहिए? ना गुरु हो तो महाराज नारद जैसे गुरु होना चाहिए। नहीं कोई पंखाटा बंद कर देने बहुत तो भयंकर शब्द। गुरु हो तो नारद जैसे। ऐसा दोनों शिष्य मिला
एक तो ध्रुव जी महाराज और एक प्रहलाद महाराज। गुरु हो तो नारद जैसे, और गुरु को त्यागा किसने? ये त्याग कर लो, बोली महाराज। गुरु न सस्या स्वजन न सस्या, स्वजन भाई हो तो विदुर दया, भ्राता हो तो विदुरेर मतो, जिनी समय समय नय। धृतराष्ट्र যেই বিদুরকে তার রাজ্য থেকে বহিষ্কার করে দিলেন, যেই দুর্যোধন বললেন এই দাসী পুত্রের যদি মুখ দর্শন করে তাহলে অমঙ্গল হবে, যেরকম শ্মশানকে যদি কেউ দর্শন করে তার অমঙ্গল হয়, তার মতন এই শ্মশান মুখযুক্ত এই দাসী পুত্রের যদি কেউ কেউ দর্শন করে তার অমঙ্গল হবে। দুর্যোধনের বচন শুনিও ধৃতরাষ্ট্র বিচার শক্তিহীন অন্ধ হয়ে গেছেন। বহির্দৃষ্টি তো নাই দেখার জন্য, এবং বিচার করার শক্তিটা তো নষ্ট হয়ে গেছে। और ওনাকে রাজ্য থেকে বহিষ্কার করে দিলেন। তবেও সমস্ত তীর্থ পরিভ্রমণ করে যখন আসলেন, ভীমাপবর্জিত পিণ্ডম আদত্তে গৃহপালবৎ, ভীমসেন যাকে খেতে দিচ্ছেন और भीमेर हाथे देखे धृतराष्ट्र अत्यंत प्रसन्न आछे, बोलतेन भ्राता विदुर आमार भाईर छेलेरा कत जे सेवा करछे, शतपुत्र जन्म दिलाम तारा किन्तु आमार सेवा करतो ना, किन्तु এই যে পাণ্ডবের পুত্ররা কত যে সেবা করছেন আমার, আমি শতপুত্র হারাই গেছে সেটাও ভুলে গেছি। তখন বিদুর বললেন, বাবা ভ্রাতু তুমি যদি অন্ধ না থাকতেন, বিচার শক্তিটাও তোমার অন্ধ না থাকতো, তাহলে তো তোমার শতপুত্র তোমার কাছেই থাকতেন। তোমার জন্য তো শতপুত্র হারাইতে হলো। আবার শেষে ভাতৃপুত্রের অন্ন খেয়ে আবার প্রশংসা করেছে। ভীমাপবর্জিত পিণ্ডম আদত্তে গৃহপালবৎ। গৃহপাল কাকে বলে? কুকুরের মতো এই ভীমের দ্বারা প্রদত্ত রুটি খেয়ে তার প্রশংসা করছে। লজ্জা লাগছে না তোমাকে? শতপুত্র হারাই আমার যিনি ভাতৃপুত্রের প্রশংসা করছে, ধিক্কার তোমার জীবন। এভাবে চিৎকার করে ধিক্কার যখন দিয়েছেন, আজকে এইরকম থেকে বিদুর উপদেশ প্রদান করলেন, তার দিকে ভাতৃপুত্রের দিকে মোহ মমতাকে ত্যাগ করে और हरिद्वार चले গেলেন। और गंगा कलकल कलकल बंती स्त्री गंगा तटे বসে সেখানে হরিভজন করলেন। और হরিভজন করে সেখান থেকে বৈকুণ্ঠ থেকে বিমান আসলো, और ধৃতরাষ্ট্র और গান্ধারী উভয় বৈকুণ্ঠে গমন করলেন। এজন্য ভাই हो तो विदुर जैसे। और भ्राता के त्याग करलो, যাকো প্রিয় না রাম বৈদেহী। সীতারাম যাকে ভালোবাসে না তাকে আমরা ভালোবাসি, লাভটা কি হবে? এই জন্য বিভীষণ তার ভ্রাতা রাবণকে ত্যাগ করলেন, কুম্ভকর্ণকে ত্যাগ করলেন। যদি আজ ওনাকে ত্যাগ না করতেন তাহলে শরণাগত ভক্তের মধ্যে বিভীষণকে ভগবান শ্রী রাঘবেন্দ্র সরকার প্রশংসা করতেন না। যেই শব্দটি বললেন বাল্মীকি রামায়ণে,
सकृदेव प्रपन्नास्मि तवास्मिति जाचते अभयं सर्वभूतेभ्यो ददामि एतद् व्रतं मम। वाल्मीकि रामायण श्री राघवेंद्र सरकार जे प्रतिज्ञा निয়েছিলেন और एतत् समय सुग्रीवासी বলছেন যে কি হে প্রভু ইনি হচ্ছেন রাবণের ভাই বিভীষণ আমাদের সন্দেশ নিয়ে তার ভাতাকে দিবে এই জন্য ওনাকে শরণ নেবেন না। তখন রামচন্দ্র কি বললেন कि कोटि विप्र लागे जाओ कोटि विप्र लागे जाओ आए शरण के दिए नहीं गाओ आए शरण के दिए सन्मुख होए जिब मोहे जाए सन्मुख होए जिब मोहे जाए जन्म कोटि अगर ना सहित रहे जन्म कोटि अगर ना सहित श्री राम जय राम श्री राम श्री राम जय राम श्री राम सवाई बोलो श्री राम जय राम श्री राम हे मंत्रीवर एक विप्र नहीं एक ब्राह्मण नहीं यदि कोई एक कोटि ब्राह्मण के बद्ध करियो यदि आमार शरणेते यदि आसे तबेও আমি তাকে রক্ষা করি। এই জন্য বলেছেন কোটি বিপ্র বদে লাগে যাও आए शरण तेजे नहीं गाओ पिता न सस्यात् जननी न साक्षात् पिता के क्या कर लो प्रहलाद और पिता हो तो ऋषभ जैसे समय समय पर निजेर सन्तान के उपदेश प्रदान करा हरिभजन करार जन्य এই জগতে কেউ মাতা পিতা আছে নিজের সন্তানকে হরিভজন করার জন্য প্রেরিত করা কেউ আছে না রে বাবা সাধু হবে আপনারা জানেন না এই কলিযুগে সাধু হলে খুব আনন্দ আছে সারা জীবন মেহনত করে কিছু পাবেন না সাধু হই দেখুন সব জায়গায় যে কি মহারাজ এটিএম কার্ড লাগা আছে বলো রাধে রাধে সাধুদেরকে এটিএম কার্ড নিতে হয় না যেখানে যাবে এটিএম কার্ড পেয়ে যাবে এর জন্য কোনো অভাব নাই কিন্তু তবেও আমরা বাচ্চাদেরকে সাধু করতে আমরা যেরকম অন্ধা যথা অন্ধের উপরই মানা আমিও বাবা এই সংসার জ্বালাতে মরছি তুমিও একটু আস্বাদন করো নাহলে বুঝবে না তো নাকি কি রে এর জন্য কেউ রামগোপাল প্রভু বলছিলেন যে আমার ইচ্ছা ছিল গিরিধারীকে যদি সাধু করার জন্য কিন্তু वास्तविक पिता हो तो ऋषभ जैसे
কেননা ঋষভদেব তার পুত্রদেরকে এই সংসারে প্রবেশ করার জন্য উপদেশ দিলেন না, সবাইকে নিবৃত্তি ধর্মে, কেননা একদিন না একদিন আমাদেরকে নিবৃত্তি ধর্ম স্বীকার করতেই হবে, নাহলে আমাদের কল্যাণ হবে না। প্রকৃতি মার্গটা আমাদের নিত্য মার্গ নয়, সনাতন মার্গ নয়, বৈষ্ণব মার্গ নয়। একদিন না একদিন আমাদেরকে নিবৃত্তি মার্গে প্রবেশ করতে হবে। এই জন্য প্রকৃতির ফলানাং নিবৃত্তিশ্চ মহাফলা, প্রকৃতির ভূতানাং নিবৃত্তিশ্চ মহাফলা। এই জন্য নিবৃত্তি মার্গকে স্বীকার করতে হবে, আর সময় পূর্বে যদি স্বীকার করে দেন তাহলে কল্যাণ হয়ে যাবে, আর যদি সময় চলে যায় তাহলে একদিন না একদিন, এক জন্মে না এক জন্মে কিন্তু নিবৃত্তি মার্গে আমাদেরকে যেতে হবে। और माता हो तो, और पिता के त्याग कर लें प्रहलाद महाराज, और माता हो तो सुनीति जैसी निजेर सन्तान के पुत्र के पाठा दिलें हरिभजन करार जन्य, नाकि माता हो तो सुनीति जैसी, और माँ के त्याग कर लें के कोई के त्याग कर लें भरत एवं दैवं न तस्यात् न पतिश्च सस्यात्। तो महाराज दैवं न तस्यात्, যেই দেবতা যদি আমাদেরকে মুক্তি প্রদান না করতে পারে তাহলে সেই দেবতাদের আশ্রয় কেন নেবে? এই জন্য মুচুকুন্দ মহারাজ খট্টঙ্গ রাজা কাকে ত্যাগ করলেন? ইন্দ্রকে ত্যাগ করে দিলেন। অত বছর ধরে আমরা যে দানব থেকে এই দেবলোককে সুরক্ষা দিলাম, যখন মুচুকুন্দ চাইলেন যে প্রভু আমাদের মুক্তির উপায় বলুন, ইন্দ্র বলল যে কি আমি মুক্তি করাইতে পারবো না, কেননা নিজেই মুক্ত হয়ে নেই, আমি তোমাদেরকে মুক্তি কিরকম করাবো, উপায় বতাইতে পারবো। এই জন্য মুচুকুন্দ যেরকম দেবতাদেরকে ত্যাগ করে দিলেন, दैवं न तस्यात् और न पतिश्च सस्यात्। এই জন্য যজ্ঞ পত্নীরা या গোপীরা যদি আজকে পতিকে ত্যাগ না করতেন তাহলে গোবিন্দকে পেতেন না। হে পুত্র নমো চেত সমুপেত মৃত্যুম, তাদের সামনে মৃত্যু দাঁড়ায় আছে, তাদেরকে কি করতে হবে? গুরুর শরণে যেতে হবে। এই ঈশ্বরী মায়াকে জয় করার জন্য আর কোন উপায় নাই। তস্মাৎ গুরুং প্রপদ্যন্তে জিজ্ঞাসু শ্রেয়মুত্তমম। কেন এই জন্ম জন্মান্তরের যত প্রকার আমাদের থেকে পাপ কর্ম আছে, কাম ক্রোধ লোভ মোহ আদি, গুরুদেবের কৃপা না হলে তাকে জয় করা যায় না। এই জন্য শ্রুতি মাতারা বলেছেন কি বণিজ ইবাদ সন্ত্য কৃত কর্ণ ধরা জলদহু। হে পুত্র, জন্ম জন্মান্তর ধরে যদি তোমরা একটা মাত্র যে কাম, এই যে কাম ক্রোধ যে ষড়রিপু আছে, একটা কামকে বিজয় প্রাপ্ত করার জন্য জন্ম জন্ম ধরে যদি তপস্যা করিয়া থাকেন তাহলে একটা জন্ম কম পড়ে যাবে। তপস্যা একটা জন্মের তপস্যা কম পড়ে যাবে কেবল কামকে জয় করার জন্য। কতদিন জন্ম লেগে যাবে ভয়ঙ্কর তীব্র তপস্যা করে একটা মাত্র কামকে জয় করার জন্য, और तो बाकी तो আছে। তাহলে কিন্তু যদি গুরুদেব কৃপা করেন, रजस्तमश्च सत्त्वेन तत्त्वोपशमेन वा एतत् सर्व गुरु भक्त्या गुरु साह्यञ्च साधयेत्। नारद जी बोल रहे
যে পুরুষ অতি অনায়াসে এই যে ষড়রিপু, ষড়কর্মী, ষড়তন্মাত্রা আদি জয় করতে গেলে বা অপরাধ থেকে উদ্ধ অনর্থকে জয় করতে গেলে যদি গুরুচরণে যদি ভক্তি করা যায় তাহলে অনায়াসে এই সবগুলাকে তুমি পার করতে পারবে। गुरु हत्या सर्व गुरु हत्या पुरुष साथ है। সেই জন্য শ্রুতি মাতা বলেছেন অনেক থেকে তীব্র তপস্যা করে ক্লিষ্ট থেকে ক্লিষ্ট সাধন করিও ইন্দ্রিয়দেরকে জয় করা অত সোজা নয়। শতান্বিত সমবহায় গুরু চরণম, গুরুর চরণকে ত্যাগ করে যদি শত শত সাধন করলেও সহস্র সহস্র তীব্র অত্যন্ত কঠিন কুচ্ছ সাধন করলেও কিন্তু আমরা ইন্দ্রিয়কে জয় করতে পারবো না, আমরা কাম ক্রোধ লোভকে জয় করতে পারবো না গুরুদেবের কৃপা যদি না হয়। তাই তো একটা সুন্দর দৃষ্টান্ত দিলেন যে বণিজ ইবাদ সন্তি অকৃত কর্ণ ধরা দলদৌ, बिना कर्णधार दे बिना नाविक दे नौका चला जाए, बिना नाविक दे नौका चला जाए। दृष्टांत दिलेन की ना एक बार किछु व्यापारीरा व्यापार करते चले गेलेन पाश्चात्य देशे, व्यापार करे अनेक टाका पैसा रत्न सब নিয়ে এসেছেন, নিয়ে এসে কলকাতা এসেছেন। কলকাতা से তারা গঙ্গা পার করবেন, সন্ধ্যা হয়ে গেছে, গঙ্গা পার করবেন। তো সেই যে বোট আছে সেই বোটের যে কেবল যে নাও চালায় কেবটকে বলছেন যে কি বাবা আমাদেরকে এই নদীটা পার করাই দেন। তিনি বলছেন নদীটা পার তো করাই দিব, আমাকে কি দিবেন? কেননা আমি শুনছি যে আপনি বিদেশে গিয়ে খুব টাকা পয়সা রোজগার করে এসেছেন, আমাদেরকে কি দিবেন? না কি চাই? না যত টাকা পয়সা নিয়ে এসেছেন তার 10% আমাকে চাই। বাবা, যত টাকা পয়সা নিয়ে এসেছে অত মেহনত করে 10% আপনি নিয়ে যাবেন? হ্যাঁ না, 10% দিতে হবে, না দিলে আমি তোমাকে এই নদী পার করাবো। কিন্তু ওর একটা শর্ত রাখলেন কি 10% দিবা দরকার নেই, যদি খালি নৌকাটা নিয়ে চলে যান, যদি আপনারা যদি পার করতে পারেন তাহলে ফ্রি, সাধনটা দিয়ে দিব। যদি এই সাধনটা নিয়ে যদি নিজে নিজে যদি নদী পার করতে পারেন তাহলে ফ্রি, আর আমাকে যেতে গেলে 10% দিতে হবে। চার ভাই ছিল তারা চিন্তা করলেন এই যুক্তিটা ভালো লাগবে, একটু তো নদী পার করতে হবে, একটু আমরা হাত দিই, ধীরে ধীরে চেষ্টা করি আমরা নদী পার করে নিব, এটাকে কেন 10% দিব? চিন্তা করে চারটা ভাই বসে গেলেন, ধীরে 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 চলছে। একটা নদী স্রোতস্বিনী নদী, একটা ভোঁড়া থেকে নাপটা ফেসে গিয়েছে। যখন ফেসে গেছে তখন দেখে ওর পারছে না। তবে এক ভাই বলছেন যে বাবা উনি যে 10% চাইলেন, 10% নাই, ওকে 50% দিয়ে নিয়ে আসা দরকার ছিল, নাহলে তো এখন তো নৌকাটা ডুবে যাবে, আমরা সবাই মরে যাব। একজন বলছেন যে কি 50% নয়, যতটুকু নিয়ে এসেছিলাম 100% ওনাকে দিও, ওনাকে সঙ্গে নিয়ে আসা দরকার ছিল। এখন তো টাকা টাকা যাবে, এখন আমরাও মারা যাব।
যদি আমরা যদি বঞ্চিত থাকতাম তাহলে তো অনেক টাকা তো রোজগার করতে পারতাম। এই সংসারে অনেক লোক আছে বলে না, বণিজ ইবাদ সন্তি অকৃত কর্ণ ধরা জলদো। আরে গুরুর দরকার নাই রে বাবা, হরে কৃষ্ণ মহামন্ত্র সর্বত্র পাচ্ছি। যারা গুরু চরণাশ্রয় না হয়ে তারা এই সংসার রূপী সাগরকে পার করতে চাচ্ছে, তারা কত সাধন করলেও, কত তপস্যা করলেও, কত সদনুষ্ঠান করলেও তাদের কল্যাণ হবে না। বলি শ্রী ভক্তবৎসল ভগবান কি बोलो जय गुरुदेव, श्रील गुरुदेव, जय गुरुदेव, बोलो श्रील गुरुदेव, जय गुरुदेव। सबाई बंदर बोलो এবং যার মল থেকে এই মলয়াচল পর্বত প্রাকট্য হলো। যে চন্দন বৃক্ষ যেখানে আছে না, সেখানে ঋষভ ভগবান মলত্যাগ করতেন। সেই মলয়াগিরি ম্যাঙ্গলোর ওইদিকে, কেননা সাধারণ জীব ছিলেন না, সাক্ষাৎ ভগবানের শক্তিবিশ অবতার ঋষভদেব। তার এই পরমাংশী বৃত্তিটা হচ্ছে জৈন সম্প্রদায়, যারা বস্ত্র পরিধান করেন না,
নগ্ন হইয়া থাকে জন্য সরকারের সাধুরা। তো শ্রী ভরতজি মহারাজ এই অজনা বর্ষের রাজা হলেন, যার নাম ভরত হলো। যুবাবস্থাতে পিতার বচনকে রক্ষা করার জন্য, পিতার আজ্ঞা পালন করার জন্য তিনি সমস্ত রাজ্য পরিপাটি যুবা অবস্থাতে জৌহু যুবৈব মলবৎ উত্তম শ্লোক লালসা, ভগবানের ভজনের লালসাতে যুবা অবস্থাতে সমস্ত রাজ্য পরিবারকে মলবৎ ত্যাগ করে দিলেন। এই মলবৎ কেন বলেছেন? আমরা বান্দাসী না বলে মলবৎ কেন বলেছেন? না, মলবৎ এই জন্য বলা হয় যে মলত্যাগ করার পরে লোক তাকায় না। আপনারা তাকান, আর যদি তার চর্চা যদি করা যায় তাহলে নাকটা টেকে নেন, খাবার সময় চলতে বলছেন। বলে তার যদি চর্চা করা যায় তাহলেও দুর্গন্ধ এসে যায় নাকি? আর টাকার কথা তো দূরে থাকো। জৌহু যুবৈব মলবৎ ত্যাগ করে সংসারকে চলে এসেছিলেন, উল্টে দেখেন নাই। কেননা মানুষ মল ত্যাগ করার পরে দিকে উল্টে দেখে না। এসেছিলেন হরিভজন করার জন্য। গণ্ডকী নদীর তটবর্তীতে একটা পর্ণকুটির করে হরিভজন করছে। এত সময়ে একটা গর্ভবতী হরিণ এসেছে। একটা সিংহের ভয়ঙ্কর নাদেতে ভয়ভীত হয়ে সেই গণ্ডকী নদীতে অসময়েতে তার গর্ভপাত করেছে। তখন সেই গর্ভপাত করে সেই শাবকটা আসছে। সেই শাবককে দেখে তার মাতা একটা প্রসব পীড়াতে পীড়িত হয়ে সেই নদীর তট দিকে চলে গেলেন। অত্যন্ত করুণ দৃষ্টিতে তার শাবককে দেখছেন। এক তো প্রসব পীড়া, দ্বিতীয় দেখছেন যে কি পুত্র বিয়োগ, দ্বিতীয় পীড়া, তৃতীয় দেখছেন যে কি আমার ছেলেটা নদীর জলে ভেসে যাচ্ছে, ওনাকে কেউ রক্ষা করবে না। সমস্ত রাজ্য পরিপাটি ত্যাগ করে, বন্ধু বান্ধব ত্যাগ করে, স্নেহ মমতাকে ত্যাগ করে এসেছিলেন ভরতজি মহারাজ হরিভজন করার জন্য। তখন তার মনের ভিতরে একটা দয়াভাব জাগ্রত হলো। কেননা দয়াহীন মানব মানব নয়, সে মহাদানব। জীবের প্রতি দয়া করা একটা ভালো কথা, সদ্গুণ বলা যায়, কিন্তু ধ্যান দিতে হবে দয়াটা যেরকম বন্ধন কারণ না হয়। দয়া একটা সদ্গুণ, দয়া সর্বভূতেষু, মহাপ্রভু বলেছেন জীবে দয়া নাম রুচি বৈষ্ণব সেবা। সনাতন গোস্বামী পার্কে বলেছে, শুনো সনাতন, জীবে দয়া করতে হবে, কিন্তু দয়ার মতলব এই নয় দয়াটা সদ্গুণটা তোমার বন্ধন কারণ না হোক। দয়া করলেন, और বৈষ্ণবের স্বভাবটা হচ্ছে দয়া করা, নাকি? বৈষ্ণব জনত তেন কহিয়ে পীর পরাই জানে নে। অন্যের দুঃখ, অন্যের কষ্ট যদি হয় তাহলে বৈষ্ণবরা সহ্য করতে পারে না। মীরাবাই বলেছেন। কিন্তু ভরতজি মহারাজ দেখাইলেন এই দয়াটা বন্ধন কারক হয়ে গেল। যেরকম লোক কুকুর পালে, কুত্তা পালে, কুকুর পালাটা জীবকে যদি পালন করা দয়া নয়,
কুকুরকে পালন করা এটা দয়া নয়, কেননা উনি অস্পৃশ্য বস্তু। অস্পৃশ্য বস্তুকে কুকুরকে ভোজন করাটা দয়া, কিন্তু কুকুরকে ঘরে ঢুকে লোক মিঠু গিঠু নাম দিয়ে তাকে ডেকে নিজে পালনতে বসে থাকে করবে। পাশ্চাত্য দেশের লোকরা করতেন, এখন ধীরে ধীরে ভারতবাসীরাও যাদের দেখবেন যে খুব তিলক ঠিলক করে মালা জপ করে, তারা কুকুর নিয়ে বেড়ায় থাকে। অস্পৃশ্য বস্তু শাস্ত্রে বলেছেন যে কুকুরের দৃষ্টি যদি ভোজনের উপরে নৈবেদ্যের উপরে পড়লো, তাহলে সেই বস্তুটা ঠাকুরের ভোগ লাগবে না। চিন্তা করুন, अस्पृश्य वस्तु তিনি অপবিত্র বস্তু। और এই দয়াটি কি হলো, आए थे हरि भजन को ऊंट न लगी कपास। ধীরে ধীরে এই শাবককে অত প্রেম হয়ে গেল এই ভারতের চক্রবর্তী সম্রাট ভরতজি মহারাজ, যার নামে এই ভারত হয়েছে। और ধীরে ধীরে মহারাজ গ্রামেতে যাই দুধ নিয়ে এসেছেন ওনাকে ভোজন করার জন্য। তার জন্য অত্যন্ত কোমল ঘাস সংগ্রহ করতে ধীরে ধীরে শাবকটা বড় হয়ে গেল। বড় হয়ে শাবক তার একদিন হরিণদের মৃগদের ঝুঁড়তে চলে গেলেন। ভরতজি মহারাজ বিচার করলেন যে আমার শাবকটা কোন দিকে চলে গেল। তার প্রতি অত মোহ মমতা হয়ে গেছিল, যার জন্য আবার আয়েতে হরিভজন করার জন্য অত যে আসক্তি হয়ে পড়লেন, তাকে আবার মৃগজন্ম নিতে হলো। অন্তে জামতি সাগর জং জং ব্যাপী স্মরণং ভাবম। এই জন্য একটা মহান শিক্ষা দিলেন, এই জগতে দয়া করবেন, কিন্তু দয়াটাকে ধ্যান দিবেন দয়াটা যেরকম বন্ধন কারক না হয়। দয়া একটা মহান সদ্গুণ হলেও বন্ধন কারক হয়ে গেল। হরিণ জন্মতে ভরতজি মহারাজ মধ্যপ্রদেশে কলিঙ্গর জঙ্গলতে, তার কিন্তু একটা বিশেষ কথা, সে জাত স্মৃতি ছিলেন, পূর্বজন্মের কথাটা ভুলেন না। এই যে তপময় যে কি মুনি ঋষিরা থাকতেন, এই তপস্বীদের আশ্রমেতে কেবল শুকনো ঘাসকে ওই বৈদিক মন্ত্রগুলো শুনতেন। ধীরে ধীরে জঙ্গলতে আগ লেগে গেল, প্রাণ ত্যাগ করে দিলেন। এই বৈদিক গায়ত্রী মন্ত্রগুলো শ্রবণ করতেন, তাই তার জন্য আবার তৃতীয় জন্মেতে তিনি অঙ্গিরস্থ গোত্রীয় কোনে ব্রাহ্মণের কোলেতে জন্মগ্রহণ করলেন। তিনটা জন্ম নিতে হলো, কিন্তু এটা ভরত মহারাজের কর্মের জন্য তিনটা জন্ম হয় নাই, ধ্যান রাখবেন। অপ্রারব্ধ বলেছেন, কেননা প্রারব্ধ কর্ম যদি হতো তাহলে তার হরিণ জন্মতে এই স্মৃতি থাকতো না যে আমি এই রাজ্যের রাজা ভরত ছিলাম। আবার অঙ্গিরস্থ গোত্রীয়তেও গেলেন, তখনও স্মৃতি আছে, তা প্রারব্ধ নয়। হিরণ জন্মতে তিনি যতটুকু প্রেম করতেন, ভগবানের প্রতি যত আসক্ত ছিল ভরত মহারাজের শরীরে, তার থেকে দ্বিগুণ আসক্তি হরিভজনতে হলে হরিণ শরীরে। और হরিণ শরীরে যতটুকু ভগবানের প্রতি আসক্তি ছিলেন, তার থেকে চৌগুণা আসক্তি বেড়ে গেল তার এই অঙ্গিরস্থ গোত্রীয় যে জড়ভরত শরীর। তার প্রেমের উন্নতি হয়েছে, কিন্তু আমাদের উন্নতি হবে না। কিন্তু এটা একটা শিক্ষামূলক দিলেন